কাঁদে প্রাণ কাঁদে আর কাঁদে 200 ভুলে থাকার যন্ত্রণা কত বুঝে না অন্য চাইলে কি যায় রে ভোলা ভালোবাসি জানে তুমি ঠিক ভুলে গেছো ভুলতে আমি চাই না রে চাইলে কি যায় রে ভোলা আপনি আমারে মার গেলে 8000 টাকা দিন এই দিয়ে আমি খাইমু দাইমু আমার চিকিৎসা করেন আসলে হয় না আমি চাই না রে তুমি ঠিক ভুলে গেছো ডাক্তার দিতে 20000 টাকা লাগবে আপনি যদি দিতেন কসম রে আমি ভালোবাসি তোরে বিশ্বাস না হইলে প্রিয়া দেখ না বুকটা সিরে খোদার কসম রে আমি ভালোবাসি তোরে বিশ্বাস না হইলে প্রিয়া দেখ না বুকটা সিরে নিঃশ্বাসে নিঃশ্বাসে তুই আসিস মিশে খোদার কসম বেঈমান আমি ভালোবাসি তোরে মনের ঘরে যতন করে রাখছিলাম জারে মনটাই আমার ভেঙে দিয়ে সইলা গেল রে আমার মনের ঘরে যতন করে রাখছিলাম জারে মনটাই আমার ভেঙে দিয়ে সইলা কি গেল বলেন আপনি এটা বলেন কি আপনাকে এই স্কুলে কোথায় মানে আমি একটা মেয়ে মানুষ একা থাকি বাসায় বুঝতে পেরেছি আমার মনের ভালোবাসা এই রাস্তাটা ছিল হোটেল থাকতো আমি হোটেল মনের দেখেন ভাই আপনি যতই বিপদে পড়েন আপনি একটা পুরুষ মানুষ আর আমি একটা মেয়ে মানুষ আমার উপরে আপনাকে আমি কিভাবে জায়গা দিব বলেন আপনি আপনি যা বলছেন ঠিক আছে কিন্তু আমি যদি আপনার কোনো আপন কোনো আত্মীয় হতাম তাহলে তো আপনি এরকম করতে পারতেন না। এই যে আপনার এত বড় ঘর না যে কোনো এক কোনো মধ্যে আমরা রেখে দেবো না করেন না এত রাত্রে আমি প্রয়োজন আপনি বলেন দেখুন ভাইয়া আপনি কি বলতেছেন সেটা আমি বুঝতে পারছি কিন্তু আপনি যদি বোঝার চেষ্টা করেন আমি একটা মেয়ে মানুষ তারপরে আমার একটাই রুম এই রুমে যদি আমি আপনাকে জায়গা দিই আসলে যদি আশপাশের লোকজন এগুলা শুনে তখন আমাকে তো খারাপ বলবে এই এলাকার লোকজন ওঠার আগেই আমি কিন্তু চলে যাবো এই যে আপনার ঘরে একটা বেড না আপনার বেডে আপনি বেডে ঘুমাইন আপনি না করে অন্তত কাজ করে একটু বোঝার চেষ্টা করেন আচ্ছা এত করে যখন বলতেছেন তখন আর কি করব কিন্তু ভাই সকাল হওয়ার আগে কিন্তু আপনাকে উঠে চলে যেতে হবে কেউ যেন আপনাকে দেখতে না পায় ঠিক আছে কেউ আমার দেখতে পারবো না আপনাদের এলাকার লোক ওঠার আগে আমি আগে যাবো আচ্ছা মানে আপনার অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই ঠিক আছে যেহেতু আপনি আমার বাসায় থাকবেনই এক রাতের জন্য আচ্ছা কি আর করার এই যে বসেন এখানে আসেন আচ্ছা ঠিক আছে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার জানা না ধন্যবাদ দিতে হবে না আসলে মানুষ বিপদে পড়তেই পারে এটা বিষয় না কিন্তু আমি মেয়ে মানুষ তো এই জন্য একটু সংকল্প করছি আচ্ছা যাই হোক আপনি এখানে বসেন আমি আপনার জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে আচ্ছা আগা গোড়া মালটা পুরাই সমান হ্যাঁ ওই বেডে আমার ঘুমাতে দেবো না খালি চান্দু আসো একটু পরে এই বেডে তোমার সাথে আমি এমন ভাবে লাড়াচাড়া করুম এই যে চা খান। এইসব আবার কি দরকার ছিল না সমস্যা নাই এখন আসছেন আপনি মেহমান আসলে আমি কি আপনার খুব মনে হয় বিপদে ফেলছি তাই না কেন এই যে আপনাকে এসে এত রাত্রে ডিস্টার্ব করলাম না না সমস্যা নাই মানুষ তো বিপদে পড়তেই পারে আর মানুষের পাশেই তো মানুষ দাঁড়াবে তাই না এটা কোনো বিষয় না কিন্তু এই যে মনে করেন যে আশপাশে আমি তো একা থাকি বুঝতেই তো পারতেছেন তো আর কি আপনি কোনো চিন্তাই করবেন না কারণ আপনার মন যে উদার আপনি কোনো বিপদে পড়বেন না আর আমি আপনাকে কোনো বিপদও ফেলবো না কিছু মনে না করে একটা ব্যক্তিগত প্রশ্ন করি জি বলেন মানে বলতে চেয়েছিলাম এত বড় বাড়িতে আপনাকে ছাড়া কাউকে দেখছি না আপনার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ডের কথা বলতেছেন ও তো মনে করেন যে ব্যবসা করে ব্যবসার কাজে বাইরে থাকে
বাইরে থাকে? হ্যাঁ তা কতদিন পর পর আপনার এখানে আসে? আসে মনে করেন 15 দিন পর। আর একটা কথা বলি, এই যে যেহেতু এত বড় বাড়ি আর আপনার স্বামী 15 দিন পরে আসে, আপনার খারাপ লাগে না? কেন আমার খারাপ লাগবে কেন? না তারপরও, কারণ মেয়ে মানুষ যত স্বামী টাকা পয়সা এনে দেখ না কেন, স্বামীর একটা সুখ বা স্বামী পাশে থাকবে, স্বামী সবসময় ভালোবাসা দেবে, আদর সহগ দেবে। আপনি কি এসব চান না? হ্যাঁ সমস্যা নাই, আমার স্বামী তো আমাকে সবকিছুই দেয়, সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নাই। না তা ঠিক আছে, সব কিছু দেয়, কিন্তু সত্য কথা বলতে আপনি যে সুন্দর, যে স্মার্ট, আমি তো মনে করি এরকম যদি আমার ঘরের বউ হতো, আমি তো সব সময় তার পাশে থাকতাম। 15 দিন 15 সেকেন্ড তার সাথে আমি থাকতে পারতাম না। আর সে কিভাবে এত সুন্দর বউ ঘরে রেখে 15 দিন করে বাইরে বাইরে থাকে? আচ্ছা ভাই, আমি আপনাকে বলি, আমার ব্যক্তিগত বিষয়ে কথা না বললেও হবে। আপনি আসছেন বিপদে পড়ে, ঠিক আছে, আমি আপনাকে আশ্রয় দিছি এর জন্য, আপনি থাকেন, সকাল হবার আগে উঠে চলে যাবেন, ঠিক আছে? সরি সরি সরি, আমি আসলে মানে একটু বেশি কথা বলি তো, কথা বলতে বলতে একদম অনেক দূর চলে গেছে। ঠিক আছে, সরি। এই না, চা আর খাবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা হুম? আপনি তাহলে এখানে সবাই ঘুমিয়ে যান। আচ্ছা ঠিক আছে, এই সোফায় আমার কোনো অসুবিধা হবে না, আপনি যান, শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে হ্যাঁ? একটা বালিশ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখানে ঘুমান, হ্যাঁ? আচ্ছা। সমস্যা নাই, কিন্তু ঘুম হওয়ার আগে চলে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করা যাবে না, আপনি শুয়ে পড়ুন। এই আপনাদের ঘরের কি লাইট জ্বালানো থাকবে? হ্যাঁ জ্বালানো থাক, সমস্যা নাই, আপনি ঘুমিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ? আচ্ছা, আপনি শুয়ে পড়ুন। আচ্ছা। কি ব্যাপার, সকাল বাজে 10টা, ম্যাডাম এখনো ঘুমের থেকে ওঠে নাই। ম্যাডাম 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 তুই এসে পড়ছোস? হ, সকাল 10টা বাজে, আপনি এখনো ঘুম থেকে ওঠেন নাই? কি বলো, 10টা বাজে? ও তাই তো। আমি বাইরে সকল কাজ করে সারছি। এই জিনিসটা তুমি গেলো কোথায়? কি গেল কোথায়? আরে একটা লোককে রাতে জায়গা দিছিলাম, বিপদে পড়ছিল, নাকি তো এখানে শুইতে দিছিলাম, ঘুমাইতে দিছিলাম আর কি। এটা কি করছেন ম্যাডাম? আমার অচেনা লোকের জায়গা দিছেন? হ্যাঁ, এ কি, হায় হায়, আমার কি সর্বনাশ করছে! আমার আলমারিতে কোনো টাকা পয়সা সোনা দানা কিচ্ছু নাই। এটা কেন করছেন ম্যাডাম? আপনি একটা চেনা নাই জানা নাই ঘর জায়গা দিচ্ছেন কেন? আরে ওনার নাকি গাড়ি নষ্ট হয়ে গেছিল রাতে, যাবার কোনো জায়গা নাই, কিন্তু এসে আমাকে যেভাবে হাতে পায়ে ধরছে, জায়গা না দিয়ে তো আমি। হ্যাঁ ম্যাডাম, এখনকার বুদ্ধি কোনো বিশ্বাস নাই, তারা সরলতার সুযোগ নিয়ে কত কিছু করে। যাক, টাকা পয়সা গেছে গেছে, আপনার ইজ্জতটা যে বেঁচে রয়েছে এতে আলহামদুলিল্লাহ। ম্যাডাম এটা কি করছেন আপনি? কিন্তু তো স্যারকে আমি কি জবাব দেবো এতগুলা টাকা? ম্যাডাম যাই বলেন, কোনো কথা স্যারের কাছে গোপন করা ঠিক না।
অবশ্যই স্যার জানান দরকার। ঠিক আছে, তাই করি। তোর স্যারের সাথে আমি কথা বলি, সবকিছু বলি, সে নিশ্চয়ই বুঝবে, তাই না? আচ্ছা তুই যা কাজ কর। আচ্ছা ম্যাডাম, জানতেন স্যারের সাথে কথা বল। আচ্ছা তুই কাজ কর। হ্যাঁ?